Not because of captain. লিটন দাস তো আমাদের one of the prominent batsmen. লিটন কুমার দাস যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। সেটি এটা আপনি ভুলে গেলে হবে না। পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নাই যে কোনোদিন বলতে পারবে না যে ও ব্যাট পেয়েছে, এটাও মাথায় রাখতে হবে। আমি রফিক 59 বয়স চলতেছে, তা আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে মাঠে যখন নামি আমি কিন্তু 59-এর দিকে দেখি না, আমি দেখি ব্যাট বল। তা ইনশাল্লাহ দেখা যায় ব্যাট বল হচ্ছে। তো নট বিকজ অফ ক্যাপ্টেন, লিটন দাস তো আমাদের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটসম্যান। টপরের ব্যাটসম্যানরা যখন রান করে আমরা সবসময় ভালো করি। তো লিটনের ব্যাটে ফেরা, রানে ফেরাটা আসলে দলের জন্য খুব দরকার, শুধু লিটনের দলের জন্য খুব দরকার। তো আশা করছি যে পরবর্তী আরও দুটি ম্যাচ আছে এই সিরিজে, তো লিটন যদি রানে ফিরে সে দলেরই অনেক সাহায্য হবে, শুধু লিটনের জন্য দলের জন্য খুব ভালো হবে। বিকজ টপরে ব্যাটিং করে, সেখানে রান করাটা খুব দরকার। লিটন কুমার দাস যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। জি, তা অবশ্যই। সেটি এটা আপনি ভুলে গেলে হবে না। পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নাই যে কোনোদিন বলতে পারবে না যে ও ব্যাট পেয়েছে, এটাও মাথায় রাখতে হবে। তো একটা সময় ওর খারাপ যাচ্ছে, এটা কারণ এটা মেন্টালি আমাদের সবারই সাপোর্ট করা উচিত, কারণ ওর যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেট। আমাদের যে কয়জন ক্রিকেটার আছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই হিসাবে চিন্তা করে ওকে মোরালি সাপোর্ট দেওয়া, মেন্টালি সাপোর্ট দেওয়া এবং ওকে ভালো ক্রিকেট খেলা, টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, কী প্রবলেম হচ্ছে এটা নিয়ে ওরা কাজ করছে। তারপরে বুঝতে পারবেন সিলেকশন প্যানেল আছে, ওদেরও দায়িত্ব আছে, সব কিছু বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। ডোমেস্টিকে অনেকে ভালো ভালো পারফর্ম করে, কিন্তু দেখেন সবার সুযোগটা আসে না। ইন্টারন্যাশনাল এরিনা কে ভালো খেলবে, কে খেলবে না, এটা সিলেকশন প্যানেলে বলতে পারবে, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। ওইভাবে চিন্তা করে কিন্তু খেলোয়াড়কে নেওয়া হয়। মেহেদী যথেষ্ট ভালো করেছে এবং এটার সাথে সাথে বলবো যে টোটাল সবাই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং সবার টোটাল পারফরমেন্সে ছিল বলে আজকে জয়টা এসছে। তো ওভারঅল কারো পারফরমেন্স খাটো করে দেখা হবে না, এটা টোটাল টিম হিসেবে দেখা উচিত এবং টিম হিসাবে আগামী দুটো ম্যাচ খেলবে, ইনশাআল্লাহ আশা করি টিম হিসেবে জয় নিয়ে সিরিজ জিততে পারবে। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অনেক এক্সপিরিয়েন্স আমাদের যে T20 ফর্ম্যাটে। তো এই জায়গায় কিন্তু ভালো ক্রিকেট খেলাটা আমাদের প্লেয়ারদের অবশ্যই দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে এবং যেহেতু এই জয় পেয়েছে, এই জয়ের ধারায় যদি ওরা ঠিকমতো যদি পারফর্ম করতে পারে, ইনশাল্লাহ অবশ্যই সিরিজে ভালো কিছু করতে পারে। আপনি দেখেন যে কোনো দল জিততে হলে সবার কিছু না কিছু কন্ট্রিবিউশন লাগে। এখানে এককভাবে কিন্তু একটা দল কিন্তু ওইভাবে জিততে পারে না। কেউ ব্যাটিংয়ে ভালো করবে, কেউ বোলিংয়ে ভালো করবে, কেউ ফিল্ডিংয়ে করবে। তো ওভারঅল আমি চাই যে টিম হিসেবে খেলুক, টিম হিসেবে পারফর্ম করে বেরিয়ে এসুক। নানু ভাই, আপনার কি মনে হয় না আন্ডার 19-এর কোনো প্লেয়ারকে এখন সুযোগ দেওয়া উচিত ন্যাশনাল টিমের এই করার জন্য? এটা তো সিলেকশন প্যানেল বুঝবে, এটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। এখন নতুন সিলেকশন প্যানেল আছে, ওদেরকে জিজ্ঞেস করেন কিভাবে টিম সাজাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর দেখেন বয়স তো কি ধরে রাখা যাবে না, কিন্তু আমরা ব্রেনে খেলি। দেখেন আজকেও আমি রফিক 59 বয়স চলতেছে, তা আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে মাঠে যখন নামি আমি কিন্তু 59-এর দিকে দেখি না, আমি দেখি ব্যাট বল। তা ইনশাল্লাহ দেখা যায় ব্যাট বল হচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি কিন্তু এখন ক্রিকেটের পাগল। আজকে আমরা যদি 20 কোটি লোক থাকি, 20 কোটির লোকে কিন্তু ক্রিকেটটা পছন্দ করে। তা আমরা কিন্তু তাদের কাছে আশা করি। দেখেন সরকার চেঞ্জ হওয়ার পরে যে আপনার পাকিস্তান সিরিজটা মাশাআল্লাহ অনেক ভালো খেলেছে। পাকিস্তানের মাঠে সিরিজ খেলা ডিফিকাল্ট, যে ওখানে জিতা। তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সিরিজ জিতেছি। বাট তারপর মনে করবো যে ভালো মন্দ আছে, তা আমি মনে করি সব কিছু মেনে নিতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট যে ভালো দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একটা মানুষকে, দুইটা মানুষকে স্মরণ করা, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। আর এরকমভাবে স্মরণ করি যে আমরা সারা বাঙালি কিন্তু এটা এই 16 ডিসেম্বরটা স্মরণ করে। তো এইটার উপলক্ষে কিন্তু আমরা দেখা যায় যে আজকে যে কমিটি আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিই, যে আমরা রিটায়ার্ড প্লেয়ারগুলো আবার মাঠে আসি, আমরা তাদের আবার স্মরণ করি। তা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং এটা যদি সারা বছর আমরা করি, আর এটা যদি মনে করি যে দর্শক যদি অ্যালাউ করে, দেখা যাচ্ছে আর একটু বেটার হয়। দেখা যায় যে নেক্সট জেনারেশন যারা, এরাও একটু জানবে যে 16 ডিসেম্বরটা কী উপলক্ষে খেলা হচ্ছে।